এমনভাবে মনে রাখবা তোমরা যে সেন্টেন্সে বোথ থাকবে, যে সেন্টেন্সে অ্যান্ড থাকবে সেগুলো হবে সিমিলারিটিস। ওকে, যে সেন্টেন্সে বাট থাকবে, অন দ্য আদার হ্যান্ড থাকবে, অন দ্য কন্ট্রারি থাকবে সেগুলো হচ্ছে ডিসিমিলারিটিস বা ডিফারেন্সেস। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স এন্ড ওয়েল উইশার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইজিএস্ট ইংলিশ বাই শাহিন স্যার। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি 5.2.1, যেখানে আমাদের একটি গ্রিডের অ্যান্সার করতে হবে। সেই গ্রিডের কাজ থাকবে হচ্ছে দুইটি টেক্সট পড়তে হবে, টেক্সট দুটি পড়ে আমাদের সিমিলারিটিস এবং ডিসিমিলারিটিস অর্থাৎ ডিফারেন্সেস গুলো বের করতে হবে। প্রিয় শিক্ষার্থী, চলো কথা না বেরিয়ে চলে যাই মূল পর্বে। তবে মূল পর্বে যাওয়ার আগে তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো। সেই সঙ্গে বলে রাখি, আমি তোমাদের 3 জুলাইয়ের পূর্বেই প্রতিটি বইয়ের শর্ট সাজেশন বানাবো এবং শর্ট সাজেশনগুলোর উত্তর দিব। সেগুলো পেতে চাইলে অবশ্যই তোমাকে কমেন্ট সেকশনে লিখতে হবে যে স্যার শর্ট সাজেশন চাই। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের ক্লাস নিচ্ছি দ্য আর্ট অফ এক্সপ্রেসিং কম্পারিজনস 6.2.1। আসলে এই জায়গায় একটি কাজ আমাদের রয়েছে, সেই কাজটি অনেক মজা করে শিখতে হবে, কারণ এই কাজটি তোমাদের পরীক্ষায় আসবেই। ওকে, এখানে দেখো, নাও লেটস সি হোয়াট we compare of thing, person, object, etc. Okay, to choose one from the alternatives. চলো দেখি কোনো বিকল্প থেকে একটিকে বেছে নেওয়ার ক্ষেত্রে কোনো ব্যক্তি, বস্তু অথবা বিষয়ের কোন বৈশিষ্ট্যকে আমরা তুলনা করি। ওকে, রিড দ্য ফলোইং টু টেক্সট। নিচে দুটো টেক্সট দেওয়া রয়েছে, ইন পেয়ার্স আর গ্রুপস। এটা পেয়ার বা গ্রুপে কাজ দিতে পারে। আইডেন্টিফাই দ্য সিমিলারিটিস, হ্যাঁ আমাদেরকে সাদৃশ্যগুলো খুঁজতে হবে, অ্যান্ড ডিফারেন্সেস বৈসাদৃশ্যগুলো খুঁজতে হবে, অর্থাৎ মিল এবং অমিলগুলো খুঁজতে হবে বিটুইন ভাইরাসেস অ্যান্ড ব্যাকটেরিয়া। এটা হলো টেক্সট 1। আর টেক্সট 2 হলো কালচার অ্যান্ড সিভিলাইজেশন টেক্সট 2। ওকে, আমাদের মূল কাজ হচ্ছে কিন্তু এই টেক্সট 1 আগে পড়া। ওকে, এই টেক্সট 1 পড়ে আমাদের কিন্তু ফাইন্ড আউট করতে হবে সিমিলারিটিস এবং ডিসিমিলারিটিস। এরপর কি করতে হবে, টেক্সট 2 পড়তে হবে, পড়ে সেম কাজটা আবারও আমাদেরকে করতে হবে। দেখো, এই গ্রিডে অ্যান্সারটা করতে হবে। এই যে টেক্সট 1 এর অ্যান্সারগুলো হবে এখানে, সিমিলারিটিসগুলো কি কি রয়েছে, ডিফারেন্সেসগুলো কি কি রয়েছে। হ্যাঁ, সিমিলারিটিস এবং ডিফারেন্সেস, হ্যাঁ এগুলো যদি আমরা বের করতে চাই, তাহলে টেক্সটটা যদি আমরা ভালো করে পড়ি, হ্যাঁ তাহলে অবশ্যই এই সিমিলারিটিসগুলো আমরা কিন্তু বের করতে পারবো। তাই আমি এই টেক্সটে, যে টেক্সট 1 রয়েছে ভাইরাসেস অ্যান্ড ব্যাকটেরিয়া, এই টেক্সটে আমি বাংলা সহ তোমাদেরকে দিব। হ্যাঁ, ভাইরাসেস অ্যান্ড ব্যাকটেরিয়া আর মাইক্রোস্কোপিক অর্গানিজম, এই জায়গা থেকে আমি না পড়িয়ে সরাসরি আমি বাংলা করে রেখেছি, সেই জায়গায় তোমাদের নিয়ে যাচ্ছি, সেই জায়গা থেকে পড়াচ্ছি। দেখো, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। হ্যাঁ, এই যে অর্গানিজম পর্যন্ত পড়ে নিলাম। ভাইরাস এবং ব্যাকটেরিয়া আণুবীক্ষণিক জীব। ওকে, তাহলে অ্যান্ড যেহেতু বলেছে, কি বলেছে বলতো, অ্যান্ড। সো আমরা বলতেই পারি এই ভাইরাস এবং ব্যাকটেরিয়া দুটোই কিন্তু এটা সিমিলারিটিস। হ্যাঁ, আণুবীক্ষণিক জীব এটা। হ্যাঁ, তাহলে এই দুইটাকে আমরা কোন জায়গায় বসাতে পারি বলো দেখি, সিমিলারিটিসের ঘরে বসাতে পারি। তাহলে টেক্সট 1-এ দেখো, এই যে আমি সিমিলারিটিসে বসাই দিলাম এই কথাটা। ওকে, বুঝতে পারছো? এইবার দেখো কি রয়েছে, ব্যাকটেরিয়া আর সিঙ্গেল কর্ড অ্যান্ড কনসিডার্ড লিভিং অর্গানিজমস। ওকে, ব্যাকটেরিয়া এককোষী এবং জীবিত জীব, তাই না? তাহলে ব্যাকটেরিয়ার গল্প বলা হলো যেহেতু এখানে। আর দেখো, ভাইরাসেস আর নট সেলস বাট জেনেটিক ম্যাটেরিয়াল ডিএনএ or RNA enclosed in a protein coat। এদিকে কি বলা হচ্ছে, ভাইরাস কোষ নয়, কিন্তু জিনগত উপাদান ডিএনএ অথবা আরএনএ প্রোটিনের আবরণে আবদ্ধ থাকে। ওকে, সো এই দুইটা কিন্তু একটা অলরেডি পার্থক্য হয়ে গেল। আমরা চাইলে এই দুইটা কিন্তু ডিসিমিলারিটিসের ঘরে বা ডিফারেন্সেসের ঘরে গিয়ে লিখতে পারি। ক্লিয়ার? আমরা চাইলে কিন্তু এটা লিখতে পারবো, কোনো সমস্যা নেই। এই দেখো, আমি 4 নম্বর করে লিখে ফেলেছি। ওকে, এই যে এটা পুরোটাই হুবহু লিখেছি, শুধুমাত্র মাঝে বাট যোগ করেছি। কি যোগ করেছি? বাট। তার মানে এটা কম্পাউন্ড বাক্য করে ফেলেছি। তুমি চাইলে এটা আলাদা আলাদাভাবেও লিখতে পারতে। ক্লিয়ার? তাহলে দেখো, যেগুলো ডাবল, হ্যাঁ অ্যান্ড থাকবে, বোথ থাকবে, সেগুলো কিন্তু হচ্ছে আমাদের কি সিমিলারিটিস, তাই না? এবার পরের লাইনটা একটু পড়ি, দেখো আমরা বুঝবো। দে, এই দে মানে কি? তাহারা। এই তাহারা বলতে কিন্তু এই দুইটাই ভাইরাস এবং ব্যাকটেরিয়া। সুতরাং বোঝা যায় যে এই অংশটাও আমাদের কি হবে বলতে কি, সিমিলারিটিস হবে। দে ডু নট হ্যাভ সেলুলার স্ট্রাকচারস অ্যান্ড আর কনসিডার্ড নন লিভিং পার্টিকুলাস। ওকে, পার্টিকেলস। ওকে, এই যে জায়গাটা রয়েছে, তাদের কোষীয় কাঠামো নেই এবং তাদের নির্জীব কণা হিসেবে বিবেচনা করা হয়। তুমি চাইলে এইটাকে কি করতে পারবে, সিমিলারিটিসে দিতে পারবে, কারণ এটা তাদের দুইজনেরই রয়েছে। দে ডু নট হ্যাভ, তাদের দুইজনেরই নেই। সুতরাং কি বলা যেতে পারে, এটা similarities. Okay, viruses and bacteria have the potential to cause infections and disease in humans, animals and plants. দেখো কি বলছে, ভাইরাস ও ব্যাকটেরিয়া মানুষ, প্রাণী এবং গাছপালায় সংক্রমণ ও রোগ সৃষ্টি করার ক্ষমতা আছে। সো এখানে অ্যান্ড যেহেতু রয়েছে, তাই হলে আমি এটাকে কি বলতে পারি বলো দেখি, অবশ্যই সিমিলারিটিস বলতে পারি। সুতরাং আমি এইগুলোকে নিয়ে এসে কোথায় বসাবো বলো দেখি, সিমিলারিটিসে বসাই দিতে পারবো। ক্লিয়ার? এই দেখো এখানে বসিয়ে দিয়েছি।
ক্লিয়ার? আচ্ছা, এইবার দেখি আমরা পরের পাঠটুকু পড়ে নেই। সো আমরা কিন্তু বুঝতে পারছি এখানে এই অ্যান্ড যুক্ত থাকার কারণে এটা কি হলো সিমিলারিটিস। এইখানে দেখো বোথ যুক্ত আছে, তাই এটাকে আবার আমরা বলবো সিমিলারিটিস। বোথ হ্যাভ মেকানিজম ফর রিপ্লিকেশন। দেখো বোথ হ্যাভ মেকানিজমস ফর রিপ্লিকেশনস। এইখানে কি বলা হচ্ছে দেখো ব্যাকটেরিয়া উভয়েরই পুনঃসৃষ্টি হওয়ার প্রতিক্রিয়া বা পদ্ধতি আছে। এই যে জায়গাটা রয়েছে এটা কিন্তু বোধ থাকার কারণে আমি বুঝলাম কি এটা সিমিলারিটিস। সো এটাকেও আমি কিন্তু সিমিলারিটিসের ঘরে বসিয়ে দিব। দেখো এই যে দেখো পাইছো, তোমরা কি আশা করি তোমরা বুঝতে পারছো, তাই না? তাহলে যেগুলো জায়গাতে বোথ আছে অ্যান্ড আছে সেগুলোকে আমরা কি বলতে পারি বলতে কি সিমিলারিটিস। এইবার দেখবো আমরা পড়ি পরের লাইনটা। দেখো ব্যাকটেরিয়া ক্যান রিপ্রোডিউস ইন্ডিপেন্ডেন্টলি থ্রু বাইনারি ফিশন অন দ্য আদার হ্যান্ড। এইখানে অন দ্য আদার হ্যান্ড বলছে মানে অপরপক্ষে। সুতরাং এই যে ব্যাকটেরিয়ার যে কথাটা রয়েছে এটা কিন্তু আমাদের কি বোঝা যাচ্ছে বলো দেখি, এটা হলো ডিসিমিলারিটিস বা হচ্ছে ডিফারেন্সেস। অন দ্য আদার হ্যান্ড মানে অপরপক্ষে। সুতরাং এই যে লাইনটা রয়েছে এই লাইনটাকে আমরা কোথায় বসাতে পারবো বলো দেখি, হচ্ছে ডিফারেন্সেসের ঘরে বসাতে পারবো। কোথায়? ডিফারেন্সেসের ঘরে বসাতে পারবো। ওকে, দেখা যাক এটা আমি বসিয়েছি কিনা। এই যে 1 নম্বরে বসিয়েছি, এটা আমি একটু এলোমেলো করে বসানো হয়েছে। যেমন এই 4 নম্বরটা 1 নম্বরে দিলে ভালো লাগতো, তোমরা চাইলে এটা সুন্দর করে এভাবে সাজিয়ে নিবা, যে যখন আসবে সেভাবে সাজিয়ে নিবা। ওকে, এইবার দেখো কি বললাম, তবে ব্যাকটেরিয়া ক্যান রিপ্রোডিউস। তাহলে কি করতে পারে বলতে কি ব্যাকটেরিয়া রিপ্রোডিউস পুনরায় জন্ম দিতে পারে। ব্যাকটেরিয়া বাইনারি ফিশনের মাধ্যমে পুনরুৎপাদন বা প্রজনন করতে পারে। তাহলে বাইনারি ফিশন রয়েছে এখানে, তাই না রে? এই যে বাইনারি ফিশনের মাধ্যমে কি করতে পারে, এই যেগুলো বিজ্ঞানের কাজ। ওকে, আমি কখনো সায়েন্স পড়িনি তাই এই বিজ্ঞানের কথাগুলো বলতে পারছি না, তোমরা একটু সুন্দর করে তোমাদের সায়েন্স টিচার কাছে বুঝে নিতে। ওকে, এবার দেখি অ্যান্টিবায়োটিক্স ক্যান কিল দ্য গ্রোথ অফ ব্যাকটেরিয়া বাট। এই যে বাট বলছে, বাট কিন্তু আবার যখনই বাট বললো এখানে কিন্তু বিপরীত তথ্য দিচ্ছে। সুতরাং এটাকেও আমরা কি বলতে পারি বলতে কি ডিফারেন্সেস বলতে পারি। ওকে, দে আর নট ইফেক্টিভ এগেইনস্ট ভাইরাসেস। ওকে, সুতরাং চাইলে আমি এটা কিন্তু ডিফারেন্সেসের ঘরে বসাতে পারি। ব্যাকটেরিয়া আর লার্জার দ্যান ভাইরাসেস, এটাও কিন্তু দেখো আমাদের বিপরীত তথ্য দিচ্ছে। ব্যাকটেরিয়া কার থেকে বড় দেখি, ভাইরাসের থেকে বড়। সুতরাং আমরা কিন্তু এটাকে বলতে পারি, কোথায় দিতে পারি বলতে কি এই জায়গায় দিতে পারি। হ্যাঁ, ডিফারেন্সের ঘরে। হ্যাঁ, ব্যাকটেরিয়া আর লার্জার দ্যান ভাইরাসেস। প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা বুঝতে পারছো যে এইগুলোকে কিভাবে বের করতে হবে। ভাইরাসেস এন্ড ব্যাকটেরিয়া ক্যান বি ট্রান্সমিটেড ফ্রম ওয়ান অর্গানিজম টু আনাদার থ্রু ভাইরাসেস মিনস। আচ্ছা দেখো এই যে জায়গাটা রয়েছে এটা কিন্তু আমরা হুবহু অ্যান্ড থাকার কারণে এটাকে কোথায় নিতে পারি, সিমিলারিটিসের ঘরে নিতে পারি। ওকে, তাহলে তোমরা সিমিলারিটিসের ঘরে কিন্তু চাইলে আরও অনেকগুলো বাড়াই নিতে পারবে। আমি 1 2 3 4 দিয়েছি, তাই না? তুমি চাইলে এখানে 5 6 পর্যন্ত টানতে পারবে, এটা কোনো ব্যাপার না। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী, এবারে আমরা যাবো টেক্সট 2 এ। প্রিয় শিক্ষার্থী, এবার দেখবো টেক্সট 2 এ। এই টেক্সট 2 এ গিয়ে আমাদের যে কাজটি রয়েছে, দেখো এখানে 2টা ছবি দেওয়া রয়েছে, তাই না? হিস্ট্রি অ্যান্ড কালচার, এই দুটো নিয়ে আমাদের কিন্তু এবার আলোচনা করতে হবে। এখানেও আমরা যে অ্যান্সারটা করবো, এই অ্যান্সারগুলো করার আগে তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো। সেই সঙ্গে কমেন্ট সেকশন লিখো তোমরা কে কোন স্কুল থেকে আমাকে দেখছো। প্রিয় শিক্ষার্থীরা, দেখো টেক্সট 2 এ যখন যাবো আমরা, যাওয়ার আগে আমরা টেক্সট 1 এর আলোকে যা শিখলাম সেটি একটু তোমাদেরকে আমি মনে করিয়ে দিই। তাহলে এমনভাবে মনে রাখবা তোমরা, যে সেন্টেন্সে বোথ থাকবে, যে সেন্টেন্সে অ্যান্ড থাকবে সেগুলো হবে সিমিলারিটিস। ওকে, যে সেন্টেন্সে বাট থাকবে, অন দ্য আদার হ্যান্ড থাকবে, অন দ্য কন্ট্রারি থাকবে, সেগুলো হচ্ছে ডিসিমিলারিটিস বা ডিফারেন্সেস। এটা কিন্তু সহজেই আমরা বুঝতে পারলাম। প্রিয় শিক্ষার্থী, টেক্সট 2 এখন আমরা দেখবো। এই টেক্সট 2টা সুন্দর করে পড়বো, এটা বাংলা সহকারে পড়বো। হ্যাঁ, এটা বাংলা সহ পড়লে তোমাদের জন্য অনেক সুবিধা হবে, তোমরা অনেকেই স্ক্রিনশট করে নিতে পারবে, তাই না? এই টেক্সট 2 এ চলে যাচ্ছে আমি, দেখো বাংলা সহ দেওয়া রয়েছে এখানে, তোমরা অবশ্যই এটা স্ক্রিনশট করে নিতে পারবে চাইলে। ওকে, দেখো একটু বড় করে দিলাম তোমাদের জন্য। ওকে, কালচার অ্যান্ড সিভিলাইজেশন ইনভলভ শেয়ার্ড ভ্যালুস, beliefs, norms and customs that guide the behavior of individuals within a society. তাকে বলা হচ্ছে সংস্কৃতি এবং সভ্যতা সাধারণ একই ধরনের মূল্যবোধ, বিশ্বাস, নিয়ম এবং রীতিনীতিকে অন্তর্ভুক্ত করে, যা একটি সমাজের মধ্যে ব্যক্তিদের আচরণকে নির্দেশনা দেয়। এই যে জায়গাটা রয়েছে কালচার অ্যান্ড, কি রয়েছে কালচার অ্যান্ড, যেহেতু এখানে অ্যান্ড রয়েছে সুতরাং আমরা এটাকে কি বলতে পারি, সিমিলারিটিস। এই লাইনটা তাহলে আমরা হুবহু দেখে কোথায় লিখতে পারবো, এই যে এখানে সিমিলারিটিস ঘরে লিখতে পারবো। দেখো আমি সিমিলারিটিসের ঘরে লিখে দিলাম। ক্লিয়ার, বুঝতে পেরেছ? তাহলে কিন্তু এইবার দেখবো আমরা পরের লাইনটি কি রয়েছে। Civilizations tend to be broader in scope than
কালচারস, তাহলে দেন রয়েছে, দেন মানে চেয়ে বা হতে, তাই না? তাহলে এইটা দিয়ে কি বোঝানো হচ্ছে বলে দেখি, দেখো সভ্যতা সংস্কৃতির চেয়ে পরিধিতে বিস্তৃত হয়ে থাকে, সুতরাং এটা কিন্তু আমাদের ডিফারেন্সেস, দেন থাকার কারণে আমরা কি বুঝবো, ডিফারেন্সেস, সুতরাং এটা আমরা কিন্তু ডিফারেন্সেসের ঘরে গিয়ে লিখতে পারবো। ওকে, তুমি চাইলে এগুলো ডিফারেন্সের ঘরে লিখতেই পারো, না চাইলে নাই। ওকে, এ সিভিলাইজেশন ইনক্লুডস, দেখো এখানে শুধুমাত্র সিভিলাইজেশনের গল্প করা হচ্ছে কিন্তু, তাই না? সুতরাং এটাকে আমরা কি বলতে পারি বলো দেখি, অবশ্যই ডিফারেন্সেস বলতে পারি। হ্যাঁ, মাল্টিপল কালচারস উইথিন ইটস বাউন্ডারিজ অ্যান্ড ইনভলভস লার্জার পপুলেশনস কম্পেয়ার টু কালচার। ওকে, এই যে এটা রয়েছে দেখো, সভ্যতা সংস্কৃতির চেয়ে পরিধিতে বিস্তৃত হয়ে থাকে, এরই সভ্যতা, একটি সভ্যতা যেটা আমরা বললাম এখন, তার সীমানার মধ্যে একাধিক সংস্কৃতিকে অন্তর্ভুক্ত করে এবং সংস্কৃতির তুলনায় বৃহত্তর জনসংখ্যাকে অন্তর্ভুক্ত করে। ওকে, এটা তাহলে আমরা কি করতে পারি বলতে কি, ডিফারেন্সেসে লিখতে পারি, কারণ এখানে শুধুমাত্র আমাদের কি নিয়ে কথা বলেছে বলতে কি, কালচার নিয়ে কথা বলা হচ্ছিল, তাই না? আচ্ছা, এই যে সিভিলাইজেশন, তাহলে এই জায়গাটা নিয়ে আমরা অ্যান্সার করতে পারি। ওকে, তাহলে এই জায়গায় আমি হুবহু দিয়ে দিলাম। দেখো কালচারস অ্যান্ড সিভিলাইজেশন, এখানে সাবজেক্টটা দেখো, সাবজেক্টে কিন্তু আমাদের এখানে কি রয়েছে, দুটাই রয়েছে, সো এটা কিন্তু অবশ্যই সিমিলারিটিসের ঘরে দেওয়া যাবে, তাই না? কালচারস অ্যান্ড সিভিলাইজেশনস অফেন প্রডিউস, কিন্তু এখানে অফেন রয়েছে, অফেন কিন্তু নাবোধক শব্দ, হ্যাঁ, প্রডিউস আর্ট, লিটারেচার, মিউজিক অ্যান্ড আদার ফর্মস অফ ক্রিয়েটিভ এক্সপ্রেশন দ্যাট রিফ্লেক্ট দেয়ার ভ্যালুস, অ্যাস্থেটিক্স অ্যান্ড ট্র্যাডিশনস। ওকে, সংস্কৃতি এবং সভ্যতা প্রায়শই শিল্প, সাহিত্য, সঙ্গীত এবং সৃজনশীল অভিব্যক্তির অনন্য ধরন সৃষ্টি করে, যা তাদের মূল্যবোধ, নান্দনিকতা এবং ঐতিহ্যকে প্রতিফলিত করে। এটা আমরা সিমিলারিটিসের ঘরে দিয়ে দিই। ওকে, এখানে সিমিলারিটিসের ঘরে দিলে কোনো সমস্যা হবে না। চলো দেখি আমি দিয়েছি কিনা, এই দেখো, ক্লিয়ার, খুব ভুল রয়েছে, বুঝতে পেরেছ? প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা এগুলো বুঝতে পারছো এবং তোমরা এরকম টেক্সট যদি আসে পরীক্ষায় অ্যান্সার করতে পারবে। এবার দেখো শুরুতে কিছু বোথ, হ্যাঁ আমি কিন্তু শুরুতেই বলেছিলাম বোথ কালচারস অ্যান্ড সিভিলাইজেশনস, তার মানে এখানে বোথ যেহেতু উভয়কেই বোঝানো হচ্ছে, সুতরাং এটাও আমার সিমিলারিটিসে যাবে। হ্যাঁ, ডেভেলপ ল্যাঙ্গুয়েজেস টু ফ্যাসিলিটেট সোশ্যাল ইন্টারেকশন, দেখো সাংস্কৃতিক এবং সভ্যতা উভয়ই সামাজিক মিথস্ক্রিয়তা সহজতর করতে, ভাষা বিকাশ করতে বা উন্নত করে, এই যে জায়গাটা রয়েছে এটাও কিন্তু আমার সিমিলারিটিসে দেওয়া যাবে। ওকে, civilizations are often recognized for their historical impact such as, এখানে শুধু সাবজেক্ট কিন্তু civilizations, okay, such as the civilizations of Egypt, Greece or China, while cultures may be more localized। এখানে যেহেতু while বলেছে এবং শুধু একটা সাবজেক্ট বলেছে, তাহলে এটাকে আমরা কোথায় দিয়ে দিব, ডিফারেন্সের ঘরে দিতে পারবো। ওকে, তাহলে এইখানে দেখো আমরা ডিফারেন্সের ঘরে দিয়ে দিয়েছি এটা, এই যে চায়না, গ্রিস। ওকে, কোনো ব্যাপার না। প্রিয় শিক্ষার্থী, তোমরা আশা করছি বুঝতে পেরেছো, এইরকম করে তোমাদের যদি অন্য কোনো টেক্সট দেওয়া হয়, তাহলে তোমরা ওই টেক্সটগুলো থেকে কীভাবে সিমিলারিটিস বের করবে আর ডিসিমিলারিটিস বের করবে সেটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে সিমিলারিটিসের জন্য কী থাকতে হবে, সাবজেক্ট দুটো থাকতে হবে, অথবা অ্যান্ড থাকতে হতে পারে, অথবা বোথ থাকতে পারে। আর ডিফারেন্সের জন্য কী থাকতে পারে বলো দেখি, ডিফারেন্সের জন্য আমরা থাকতে সিঙ্গেল সাবজেক্ট থাকতে পারে, অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি, হ্যাঁ, এরকম কিছু থাকবে, যখন সেগুলোকে আমরা ডিফারেন্স বলতে পারবো। প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী, সবাইকে আমার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সেই সঙ্গে বলে রাখি, আমি 3 জুলাইয়ের পূর্বে প্রতিটি বইয়ের শর্ট সাজেশন প্রকাশ করবে, সেগুলোর উত্তর সহ। সেগুলো পেতে চাইলে অবশ্যই এই ভিডিওটি তোমাদের শেয়ার করতে হবে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।